আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে বরফ গলিল। দীর্ঘ 18-19 মাস পরে ভারতের একটু মায়া হলো এবং ভারত সরকার ডক্টর ইউনূসের আমলে বারংবার বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করার পরেও তারা বলেছে আমরা নির্বাচিত সরকার আসলে ভেবে দেখব। তারা অনির্বাচিত, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সে কারণে তারা অনির্বাচিত সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায়নি, বা তারা অনির্বাচিত সরকারের সাথে সম্পর্কটাকে গভীর সুদৃঢ় করার বিন্দু বিসর্গ পরিমাণ চেষ্টা করেনি। 1 বছর পরে বাংলাদেশের বর্তমান হাইকমিশন এর রিয়াজ হামিদুল্লাহ তিনি বহুত কষ্ট করে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করতে সক্ষম হয়েছেন। তিনি গিয়েছেন গত বছর মে মাসে, আবারও মে চলে আসলো। সেখান থেকে তিনি বারবার চেষ্টা করে মন্ত্রী পর্যায়ের কারোর সাথে একবারও তিনি বৈঠক করতে পারেননি। যদিও একবার বিক্রম মিস্ত্রির সাথে তিনি একটা বৈঠক করেছিলেন, এবং যতটুকু শোনা যাচ্ছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে ভারত যদি 1 পা আগায়, বাংলাদেশের পক্ষ থেকে 2 পা আগানো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের থেকে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কমিউনিকেশন করতে, বা সব ধরনের ব্যবসা বাণিজ্য, সব ধরনের লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ উন্মুখ হয়ে আছে। আপনারা জানেন এই যে আজকে ঈদ, এই ঈদের আগে বাংলাদেশের কমপক্ষে 25 থেকে 30% মানুষ ভারতে যাইতো ঈদের শপিং করতে। এটা আমরা জমজমাট এবং বেনাপোল বন্দরে, যেহেতু বেনাপোলে আমার শ্বশুর বাড়ি, বেনাপোল বন্দরে যে ভিড়, যে আধিক্য, যে চাপ দেখা যাইতো বিগত 2 বছরে ঈদের সময়, সেই ঘটনাটি ঘটতে খুব কম দেখা গিয়েছে। আশা করা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের ভিসা যে জটিলতা সৃষ্টি হয়েছিল, দুই দেশের সরকারের, বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে জটিলতা সৃষ্টি করা হয়েছিল, সেই জটিলতার সমাধান ঘটিয়ে সুন্দর একটা দিকে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন আগেকার সময় আমরা দেখেছি, এটাও আমরা দেখেছি যে কীভাবে ভারতে পাখি ড্রেসের জন্য বাংলাদেশের মহিলারা আত্মহত্যাও করেছে। এটাও আমরা কিন্তু দেখেছি। মানে ভারতের ড্রেস বাংলাদেশে এত বেশি জনপ্রিয় ছিল, কিন্তু একটা অনির্বাচিত সরকার আসার ফলে সেই জায়গাটি একটা ভাটা পড়েছিল, সেই জায়গাটির একটা খামতি, একটা কমতি, একটা ত্রুটির সৃষ্টি হয়েছিল। সেই ত্রুটির একটা সুন্দর সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আর বুঝতে বাকি নেই। শোনা যাচ্ছে আগামী 1 মাসের ভেতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফরে যাবেন। যদিও আপনার ডক্টর ইউনূসের আমলে তখন ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তিনি বারবার চেষ্টা করেছেন ভারতের সাথে কমিউনিকেশন করে, যোগাযোগ করে, ইউনিসি স্টাইলে তাদের সাথে একটা কমিউনিকেশন করতে। এবং আপনারা জানেন চীনে যে নরেন্দ্র মোদীর সাথে আপনার ডক্টর ইউনূসের একটা সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল, সেই বৈঠকের আগে মানে ডক্টর ইউনূস চীনে যাওয়ার আগে ভারতকে বারবার অনুরোধ করেছিল সেখানে যাতে একটা সংক্ষিপ্ত সফরের আয়োজন করায়। ভারত একেবারে দন্তন্য একার বলে দিয়েছিল, অর্থাৎ তারা অনির্বাচিত সরকারের সাথে কোনো রকম সম্পর্ক করতে চায়নি। নির্বাচিত সরকার আসার পরে ভারত থেকে সেই বিষয়টি আগ্রহ পোষণ করেছে, এবং বাংলাদেশে তো আগ্রহ থাকারই কথা। সেটা আপনারা দেখছেন যে কীভাবে চাউল কিনছে, কীভাবে রেল লাইন চালু করছে, কীভাবে সব কিছু আবার
স্বাভাবিক জায়গায় চলে যাবে। বয়কট ফাইকট বা ভারত বিরোধিতা যে মানসিকতা ছিল সেটা একেবারে জিরো ব্যালেন্সে চলে এসেছে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সুন্দর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।